learn and be learned one. Understand? আজকে আলোচনা অলুক সমাস নিয়ে। অলুক সমাস তিন প্রকার, তাই না? অলুক সমাস তিন প্রকার: অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি। আমরা সমাস পড়ার পরে এই তিনটার সাথে পরিচিত হই। তো অলুক সমাসের আমার বিশ্বাস যে এই ত্রিমুখী আলোচনা অলুক সমাসের যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়, তো আশা করি যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা, সেটা বিসিএস বলো আর যে কোনো এক্সাম বলো, সকল এক্সামের জন্য এই ত্রিমুখী আলোচনা যদি তোমাদের মনে রাখা সম্ভব হয়, তাহলে অলুক সমাস ইনশাল্লাহ ক্লিয়ার। তো অলুক সমাস বলতে কি বোঝায়? বিভক্তিযুক্ত যে কোনো সমাসই হলো অলুক সমাস। বিভক্তি আছে, অলুক সমাস আছে; বিভক্তি নেই, অলুক সমাস নেই। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে বিভক্তিযুক্ত সমাসই হচ্ছে অলুক সমাস। আর বিভক্তি কি জিনিস সেটা আমরা বুঝি, বিভক্তি নিয়ে আমাদের অনেক পড়াশোনা হয়েছে, নোট করা আছে। তাহলে অলুক সমাস যদি বিভক্তিযুক্ত সমাস হয়, তাহলে এই তিনটা সমাস, যেটাকে আমরা অলুক সমাস বলছি, যে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি, তাহলে এর আলোচনাটা কিরকম ভাবে মনে রাখা সম্ভব বা কিভাবে মনে রাখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে, সেটাই আজকে আমরা ক্লিয়ার করতে চাই। অলুক দ্বন্দ্ব, দেখো পূর্বপদ ও পরপদে এ এবং অন্তস্থ বিভক্তি থাকবে। আমরা পূর্বপদ পরপদ বুঝি তো, তাই না? তো পূর্বপদ এবং পরপদে এ এবং অন্তস্থ এই দুটো বিভক্তি থাকবে। আর বিভক্তিকে যদি আমরা বাদ দিয়ে দিই, বিভক্তিকে যদি ক্রস করে দিই, বিভক্তি সরাই ফেললাম, তখন বিভক্তি সরিয়ে ফেললে যে দুটো শব্দ থাকবে, এই দুটো শব্দ প্রপার নাউন হবে। দুটোই প্রপার নাউন, প্রপার নাউন প্লাস প্রপার নাউন। বিভক্তি বাদ দিলাম, বাদ দিলে যে দুটো শব্দ থাকবে, ওই দুটো শব্দ দুটোই প্রপার নাউন হতে হবে। আবার সমস্ত পদ, সমস্ত পদ যেটাকে ভাঙলে আমরা পূর্বপদ এবং পরপদ পাবো, তাই না? সমস্যামন পদ গঠন করব সমস্ত পদকে ভেঙে দিয়ে। তো সমস্ত পদটাই কিন্তু আসলে প্রপার নাউন। প্রপার নাউনকে ভাঙলে দুটো প্রপার নাউনে রূপান্তর হয়ে যাবে, এটা সহজ কথা। আর দেখো, উভয় পদ প্রধান, এই অলুক দ্বন্দ্বের উভয় পদ প্রধান। দুটো পদ তো থাকতে হবে নাকি? দুটো পদের মধ্যে একটা পদ যদি বাদ দিয়ে দিই, তাহলে আর একটা পদ চলতে পারবে না। এই জন্য দুটোই হবে প্রধান। আর এই প্রধান পদ দুটো সর্বদাই সেখানে উপস্থিত থাকতে হবে। যদি অনুপস্থিত থাকে, উপস্থিত আর অনুপস্থিত বলতে কি বোঝাই, আমরা এক্সাম্পলের মধ্যে আরো ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখো, দেশে বিদেশে, দেশে বিদেশে এটা সমস্ত পদ, আর এটাকে ভাঙলে আমরা দেশে ও বিদেশে, এটাকে আমরা ব্যাস বাক্য পাচ্ছি। এই ব্যাস বাক্যে এখন দেশে, দেশে এখানে এ প্রত্যয় যুক্ত আছে, এ বিভক্তি যুক্ত আছে, আর বিদেশেও এ বিভক্তি যুক্ত আছে। এখন এ বিভক্তি বাদ দাও, কি থাকবে? দেশ আর কি? বিদেশ। দেশের ইংরেজি কি? হোম, কান্ট্রি। বিদেশের ইংরেজি কি? অ্যাব্রোড। আমরা হোম এন্ড অ্যাব্রোড বলি না? তাহলে হোম এটাও প্রপার নাউন, আর অ্যাব্রোডও প্রপার নাউন। তাহলে দুটোই প্রপার নাউন পাচ্ছি। আর দেশে বিদেশে এই এ প্রত্যয় যুক্ত আছে, এ প্রত্যয় বাদ দাও, দেশ বিদেশ, হোম এন্ড অ্যাব্রোড প্রপার নাউন। তো এইভাবে যদি আমরা মনে রাখতে পারি, এইটুকুই, শুধু এইটুকুই যদি মনে রাখি, তাহলে অলুক দ্বন্দ্বের জন্য আর কোনো কিছুর প্রয়োজন নেই। আর এক্সাম্পল দেখো, তেলে বেগুনে, তেল বেগুন, প্রত্যয় বাদ দাও, বিভক্তি বাদ দাও, নাকি? তেল বেগুন। এখন তেল আর বেগুন আমরা বলছি যে উভয় পদ প্রধান, তেলও প্রধান, বেগুনও প্রধান। একটা বাদ দাও এবং উপস্থিত থাকবে, দুটো পদই প্রধান এবং দুটোই উপস্থিত থাকতে হবে। যদি আমরা তেল আর বেগুনের একটা যদি বাদ দিই, তেল উপস্থিত বেগুন উপস্থিত, আমাদের এটা একটা, যদি কোনো কাজ করতে চাই এটা সম্ভব। বেগুন নাই তেল আছে, তেল আছে বেগুন নাই, আর হবে কি? এই জন্য বলা হচ্ছে যে এটা উপস্থিত থাকতে হবে উভয়টাকেই। এছাড়াও আদায় কাঁচকলাই, দেখো এখানে অন্তস্থ আছে, এখানে অন্তস্থ আছে। আমরা এ এবং অন্তস্থ বিভক্তির কথা বলেছিলাম। আবার দেখো, খেতে খামারে, ক্ষেত খামার। আদায় কাঁচকলাই যদি বলি যে আদা, অন্তস্থ বাদ দাও, কি থাকবে? আদা, প্রপার নাউন না? তারপরে কাঁচকলাই, মূল শব্দ কি? কলা। এটা কাঁচা হোক পাকা হোক, এটা তার গুণ বোঝানো হচ্ছে। গুণটা বাদ দাও, থাকবে কি? কলা, মূল শব্দ হচ্ছে কলা। তাহলে কলা, এটা প্রপার নাউন না? প্রপার নাউন। খেতে খামারে, ক্ষেত প্রপার নাউন, খামার প্রপার নাউন।
জলে ডাঙ্গায়, জল প্রপার নাউন, আবার ডাঙ্গা প্রপার নাউন। জল কি? ওয়াটার। আর ডাঙ্গা কি? ল্যান্ড। তাহলে কি প্রপার নাউন না? আবার সুখে দুঃখে বাদ দাও বিভক্তি, কি থাকবে? সুখ, সুখ হ্যাপিনেস। আর কি? দুঃখ স্যাডনেস প্রপার নাউন না? হ্যাপিনেস স্যাডনেস তো প্রপার, পিওর প্রপার নাউন। দেখো তারপরে হাটে বাজারে বিভক্তি বাদ দাও, হাট, হাট কি? মার্কেট। বাজার, বাজারে মাজার, বাজারও মার্কেট। আবার ধরো বাপে মায়ে করতে বাদ দাও, বিভক্তি বাদ দাও, কি থাকবে? বাপ ফাদার, মায়ে মা, মাদার প্রপার নাউন না? প্রপার নাউন। সাপে নেউলে বিভক্তি বাদ দাও, কি থাকবে? সাপ, স্নেক। আর কি? নেউলে বিভক্তি বাদ দাও, নেউল। বেজি, বেজি যেটা বেজি বলা হয়, বেজি প্রপার নাউন না? প্রপার নাউন। তাহলে দেখো অলুক দ্বন্দ্ব যদি এভাবে আমরা ক্লিয়ার করতে পারি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখন অলুক তৎপুরুষ যদি আমরা যাই, দেখো পূর্ব পদে বিভক্তি থাকবে, এখানে পূর্বপদ ও পরপদে বিভক্তি থাকবে। আর অলুক তৎপুরুষে আমরা পূর্ব পদে বিভক্তি পাবো, পূর্ব পদে পাবো, পরপদে কোনো বিভক্তি পাবো না। তাহলে পার্থক্যটা ক্লিয়ার? আর দেখো বিভক্তি যদি আমরা ক্রস করে দিই, বিভক্তি যদি কেটে দিই তাহলে প্রপার নাউন হবে, আর আরেকটা থাকবে কমন নাউন। প্রপার নাউনের সাথে কমন নাউন থাকবে, প্রপার নাউনের সাথে ভার্ব থাকবে, প্রপার নাউনের সাথে অ্যাডজেক্টিভ থাকবে। এখন আমরা কমন নাউন বুঝি, ভার্ব বুঝি, অ্যাডজেক্টিভ বুঝি, প্রপার নাউন তো বুঝি। কমন নাউনটা কমন কথা যেটা, সেটাই কমন নাউন, তাই না? সবার উপরে যেটা, যে কাজটা, যে শব্দগুলো, যে ভাষাটা, যে শব্দ সবার জন্য প্রযোজ্য, এক জাতীয় বিষয় হতে হবে, তাই না? তাহলে দেখো পার্থক্য এখানে আমরা ক্লিয়ার করতে পারছি যে এখানে বিভক্তি বাদ দিলে আমরা, বিভক্তি যদি আমরা বাদ দিই তাহলে প্রপার নাউন পেয়েছিলাম দুটো। আর এখানে পাচ্ছি বিভক্তি বাদ দিলে প্রপার নাউন একটা পাবো, অর্থাৎ পূর্বপদটা প্রপার নাউন পাবো, আর পরপদটা কি পাবো? কমন নাউন পেতে পারবো, না ভার্ব পাবো অথবা অ্যাডজেক্টিভ পাবো। আর পরপদ প্রধান, আর ওখানে ছিল কি? উভয় পদ প্রধান। এটা পরপদ প্রধান, পূর্বপদ তাহলে প্রধান নয়। এই স্ট্রাকচারে আমরা অলুক তৎপুরুষটা ক্লিয়ার হতে পারবো। এক্সাম্পল দেখো, বৃষ্টির ফোঁটা। বৃষ্টির ফোঁটাকে আমরা যখন ব্যাসবাক্য করব তখন বৃষ্টির ফোঁটাই থাকবে, কারণ বৃষ্টির ফোঁটা যা, অথবা বৃষ্টির ফোঁটা যা। এখন দেখো বৃষ্টি, আমাদের পুরো পদে কি আছে? র আছে, তাই না? বিভক্তি বাদ দাও, পূর্ব পদে বিভক্তি থাকবে। কোন পদে? পূর্ব পদে বিভক্তি থাকবে। এখন এই র বাদ দাও, তাহলে কি থাকবে? বৃষ্টি। বৃষ্টিটা কি? রেইন প্রপার নাউন। তাহলে ফোঁটা, এখন দেখো ফোঁটা, এই ফোঁটাটা পরপদটা প্রধান বলা হচ্ছে না? পরপদ প্রধান, ফোঁটা বাদ দাও, বৃষ্টির কিছু থাকবে? কিছু হবে? যদি বলি যে বৃষ্টির, বৃষ্টির কি? বৃষ্টির ফোঁটা। এখন যদি বলি যে ব্লাডের ফোঁটা, রক্তের ফোঁটা, ড্রপ অফ ব্লাড, রক্তের ফোঁটা, বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটা, চোখের পানির ফোঁটা, তাহলে কি ফোঁটা কমন কিনা? কমন নাউন হচ্ছে কিনা? তাহলে বৃষ্টির সাথে ফোঁটা যুক্ত হয়ে এটা প্রপার নাউন প্লাস কমন নাউন গঠন করেছে। এই কারণে এটা হবে অলুক তৎপুরুষ, কারণ শর্তের মধ্যে আমরা পেয়েছি যে বিভক্তি যদি ক্রস করে দিই তাহলে প্রপার নাউন কমন নাউন থাকবে। তাহলে বিভক্তি এখানে বৃষ্টি, বৃষ্টি ফোঁটা। আর দেখো অঙ্কে কাঁচা, অঙ্ক, বিভক্তি বাদ দাও, অঙ্ক থাকবে, অঙ্ক প্রপার নাউন না? আবার কাঁচা, এটা কি? অ্যাডজেক্টিভ না? উইক, এখানে কাঁচা বলতে উইক বোঝানো হয়। উইক, উইক কি অ্যাডজেক্টিভ না? শিওর অ্যাডজেক্টিভ। তাহলে অঙ্কে কাঁচা প্রপার নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আবার তেলে ভাজা, দেখো কোনো কিছু কাজ করা, কি এটা? ভার্ব না? ভাজা, সে বেগুন ভাজছে, কি ভাজা কাজ না? অবশ্যই কাজ, ভার্ব বলেই তো এটা, মানে সে বেগুন ভাজছে, সে মাছ ভাজছে, এরকম বলি কিনা? তাহলে তেলে ভাজা মানে কি? প্রপার নাউন, আর এই ভাজাটা কাজ, তাহলে ভাব প্রপার নাউন আর ভার্বটা বসেছে। গায়ে, গায়ে পড়া, হাতে গড়া, বানে ভাষা, মামার বাড়ি, কলের গান, চায়ের কফি, দেখো সবটাতেই পূর্ব পদে বিভক্তি আছে, পর পদে নয়। আর এটা পূর্ব পদে এবং পর পদে উভয় পদেই বিভক্তি ছিল। তাহলে অলুক তৎপুরুষের শর্ত হলো যে পূর্ব পদে বিভক্তি থাকবে,
বিভক্তিকে বাদ দিলে প্রপার নাউন প্লাস কমন নাউন পাবো, প্রপার নাউন প্লাস ভার্ব পাবো, প্রপার নাউন প্লাস অ্যাডজেক্টিভ পাবো। এই শর্ত যদি ফিল আপ করে তাহলে অলুক তৎপুরুষ। আমরা বলেছি কি যে অলুক সমাসে বিভক্তি থাকবে, বিভক্তি থাকবে, কিন্তু শর্ত তো এইটা ফিল আপ করতে হবে। এখন যে কোনো বিভক্তি থাকলেই যে আমি বলে দেবো যে না এটা বিভক্তি আছে, বলে দিলাম অলুক তৎপুরুষ, বলে দিলাম অলুক দ্বন্দ্ব, না, আমার শর্ত ফিল আপ করতে হবে, ঠিক আছে? এরপরে আসো অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি শর্ত কি যে পূর্বপদে বিভক্তি থাকবে, এখানেও পূর্বপদে ছিল, এখানে পূর্বপদে ছিল, আছে, তাহলে উভয়টার সাথে মিল আছে, কিন্তু এখানেও পূর্বপদে বিভক্তি আছে, এখানেও পূর্বপদে বিভক্তি আছে, তাহলে এটাকে কিন্তু আমরা অলুক তৎপুরুষকে পূর্বপদে বিভক্তি আছে তাহলে অলুক বহুব্রীহি বলে ফেলবো, কখনোই না। ভাবটা কিন্তু বোঝো যে এইখানে পূর্বপদে বিভক্তি আছে অলুক তৎপুরুষে, আবার এখানে পাচ্ছি পূর্বপদে বিভক্তি আছে, তাই বলবো অলুক বহুব্রীহি। এখন এইটাকে তাহলে অলুক বহুব্রীহি বলতে সমস্যাকে প্রশ্ন করতে পারো। এর কিন্তু একটা গোপন একটা বিষয় এর মধ্যে লুকানো আছে, সেটা কি যে বিভক্তিকে ক্রস করলে প্রপার নাউন হবে। এখানে প্রপার নাউন হয়েছে, কিন্তু এ প্রত্যয় বা অন্তস্থ প্রত্যয় থাকবে এখানে স্পষ্ট ভাবে, আর এখানে এ বা অন্তস্থ থাকবে না। আর এখানে বিভক্তি থাকবে, কিন্তু এখানে বিভক্তি বাদ দিলে কি হবে? প্রপার নাউন প্লাস প্রপার নাউন হবে না, ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হবে, আর এখানে দুটি প্রপার নাউন হবে, এখানে হবে, কিন্তু শর্ত মিলবে না। আরো গুরুত্বপূর্ণ বিষয় দেখো যে অন্য পদ প্রধান যা অ্যাবসেন্ট, অন্য পদ প্রধান অর্থাৎ যে বিষয় নিয়ে কথা বলা হচ্ছে ওই ব্যক্তি এখানে নেই, অনুপস্থিত থাকবে, এটা সবচেয়ে বড় বিষয়। বহুব্রীহি মানে বহুধান, যার কোনো অনুপস্থিত থাকবে সবসময়, তাই না? দেখো এখানে এক্সাম্পল আমরা ক্লিয়ার হবো যে মাথায় ছাতা যার, এখন মাথায় ছাতা এখানে অন্তস্থ আছে না, এখানে অন্তস্থ থাকবে না, তাহলে এখানে অন্তস্থ আছে, তুমি অন্তস্থ দেখি বলবা যে অলুক দ্বন্দ্ব, নো। কারণ কি দেখো মাথায় ছাতা যার, এই মাথায় ছাতা যার ওই ব্যক্তিকে আছে, ওই অ্যাবসেন্ট, তো অ্যাবসেন্ট থাকতে হবে। এই অ্যাবসেন্ট ওয়ার্ডগুলোই হচ্ছে মূলত অলুক বহুব্রীহি। সমস্ত পদকে তুমি হিসেব করে দেখবা যে ওই ব্যক্তি এখানে নেই, অনুপস্থিত। দেখো মুখে মধু অ্যাবসেন্ট হয়ে আছে ব্যক্তি, আমরা কি ব্যক্তি দেখতে পাচ্ছি? মুখে মধু, দেখো পূর্বপদে বিভক্তি আছে, মুখে পরপদে বিভক্তি আছে, এখানে পূর্বপদ পরপদ উভয়ই থাকবে। তুমি যদি বলো যে তাহলে এ প্রত্যয় আছে, এ বিভক্তি আছে, পূর্বপদে এ বিভক্তি থাকলে এখানে অলুক দ্বন্দ্ব হবে না। আমাদের এখানে বলা হয়েছে পূর্বপদ এবং পরপদ উভয়ই থাকবে, এখানে পূর্বপদে থাকবে, এখানে পূর্বপদ থাকবে, কিন্তু পার্থক্যটা হলো কি যে এটা অ্যাবসেন্ট থাকবে, এটা প্রপার নাউন প্লাস প্রপার নাউন, এটা প্রপার নাউন প্লাস অ্যাডজেক্টিভ হবে। অবশ্যই পার্থক্যটা স্পষ্ট, একটার সাথে আরেকটা কন্ট্রাডিকশন হবে না। আমি কেন বলবো যে এটা মুখে মধু দেখে কেন বলবো যে এটা অলুক তৎপুরুষ, কেন বলবো? কারণ প্রপার নাউন প্লাস প্রপার নাউন হয়েছে, আর এটা প্রপার নাউন প্লাস কমন নাউন বা অ্যাডজেক্টিভ বা ভার্ব হতে হবে, তো তখনই আমি ক্লিয়ার হব যে না, আমি পার্থক্যটা দিয়ে ক্লিয়ার হবো। কেউ যদি বলে যে মুখে ভাত, এটাতে পূর্বপদে বিভক্তি আছে, সুতরাং এটা অলুক তৎপুরুষ, নো, তুমি তখন চ্যালেঞ্জ করবে না, কেন তৎপুরুষ হবে? কারণ এটা তো মুখ, এই প্রত্যয় বিভক্তি বাদ দাও, কি থাকবে? মুখ, মাউথ প্রপার নাউন, তাহলে ভাত প্রপার নাউন, দুটোতে প্রপার নাউন, তাহলে হলো কি করে? হবে না, তো তুমি চ্যালেঞ্জ করতে হবে না, এটা হয় নাই। কেন হয় নাই? যে এটা দুটোই প্রপার নাউন, আমার শর্ত তো প্রপার নাউন দুটো হলে সেখানে অলুক বহুব্রীহি হবে, অলুক তৎপুরুষ নয়। তাহলে বিভক্তিটা কিন্তু অতীব জরুরি, এবং বিভক্তি বাদ দিলে যেই পার্টস অফ স্পিচ থাকবে সেই পার্টস অফ স্পিচ তোমাকে সহযোগিতা করবে যে আসলে ওটা অলুক তৎপুরুষ না অলুক বহুব্রীহি। পার্টস অফ স্পিচ উইল হেল্প ইউ টু ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার, তাই না? যে অলুক তৎপুরুষ এবং অলুক বহুব্রীহি নির্ণয় করার জন্য তোমার পার্টস অফ স্পিচ সহযোগিতা করবে। এরপর দেখো যে মুখে ভাত, মাউথ আর ভাত কি? মাউথ আর রাইস দুটোই প্রপার নাউন। আবার বাকপটু, বাক মানে কি? ল্যাঙ্গুয়েজ, আর পটু মানে কি? এক্সপার্ট, তাহলে কি দুটোই প্রপার নাউন। আবার দেখো গলায় গামছা, বিভক্তি বাদ দাও, গলা, বুলেট, আর কি? গামছা, টাওয়েলেট নাকি? টাওয়েল। এখন এটাও প্রপার নাউন, এটা প্রপার নাউন। আবার হাতে বেড়ি, বিভক্তি বাদ দাও, হাত, হ্যান্ড প্রপার নাউন। তারপরে বেড়ি,
মেড অফ আয়রন এক ধরনের একটা শাস্তি দেওয়ার জন্য বেড়ি বলা হয়। চোরের হাতে থাকে, ডাকাতের হাতে থাকে, এই যে হ্যান্ডকাফ, তাই না? হাতে বেড়িতে এই যে হ্যান্ডকাফ কাকে পড়ানো হয়? চোরের হাতে, ডাকাতের হাতে, হ্যাঁ, যারা ক্রিমিনাল তাদের হাতে। এখানে কি আছে? অ্যাবসেন্ট। তো তার সবচেয়ে বড় বিষয় যে অলোক বেরি অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট থাকলে সেটা অলোক বহুব্রীহি। তো এই যে ত্রিমুখী আলোচনা, আমার কাছে মনে হয় যে যদি তোমাদের এই আলোচনাটি ক্লিয়ার থাকে তাহলে অলোক সমাস নিয়ে এই ছাত্র জীবন থেকে শুরু করে যেখানে যেখানে তুমি এই সমাস কাউকে শেখাবে বা শিক্ষকতা পেশায় যখন যাবে, আশা করি অলোক সমাস নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। এ পর্যন্ত আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।